আলহামদুলিল্লাহ, অবশ্যই দুবাই ভিসা খুলে গেল। হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সো বরাবরের ন্যায় আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে সংযুক্ত আরব আমিরাতের ভিসা সম্পর্কিত আরও একটি আপডেট তথ্য নিয়ে। সো আপনারা ইতিমধ্যে বুঝে গিয়েছেন আজকে কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, সংযুক্ত আরব আমিরাতের ভিসা কিন্তু ইতিমধ্যে রানিং হয়ে গেছে। সো কোন কোন ক্যাটাগরির ভিসা রানিং হয়েছে এবং কিভাবে রানিং হয়েছে এটা নিয়ে আজকে আমি একটু বিস্তারিত আলোচনা করব। সো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সো ফার্স্ট অফ অল আমি আসি প্রথমত দুবাই ভিসা নিয়ে। আপনারা ইতিমধ্যে কিছুদিন আগে একটা নিউজ দেখেছিলেন যে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আল হামুদি তিনি কিন্তু বলেছিলেন যে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি যে সময়টা, এই সময়টার মধ্যে ভিসাটা খুলে দিবে। আর ভিজিট ভিসা যেটা রয়েছে, ট্যুরিস্ট ভিসা আমরা যেটা বলি জানি, সেটা কিন্তু ফেব্রুয়ারিতে রানিং হবে। সো এখন কথা আসি, ভিসা কিন্তু ইতিমধ্যে কিন্তু রানিং হয়ে গেছে এবং আপনারা কিন্তু অনেক জায়গায় দেখতেছেন যে ভিসা রানিং হয়ে গেছে। ব্যাপারটা সঠিক। আমার পরিচিত দুইটা ছোট ভাই ভিসা পেয়েছে, আমাদের গ্রুপে যারা ছিল প্রায় 13 জনের মধ্যে 2 জন ভিসা পেয়েছে এবং তারা কিন্তু কোন ক্যাটাগরির ভিসা পেয়েছে এটা নিয়ে কিন্তু আমি বিস্তারিত সামনের ভিডিওতে আলোচনা করব। বাট আজকে আপনাদের একটু বলে দিই, তারা ভিসা পেয়েছে হাই প্রফেশনাল ভিসা। আর এখন ভিসা হচ্ছে, সেটা হচ্ছে ইনসাইডার যে আপনার ক্যান্সেল যে ভিসা, সেটা কিন্তু আপনারা লাগাতে পারছেন। ট্রান্সফার, এক কথায় ভিসা ট্রান্সফার, যেটা শুধু কিন্তু যেই হচ্ছে আপনার হাই প্রফেশন যে ভিসাটা রয়েছে, এই ভিসাটাই কিন্তু আপনার ট্রান্সফার হচ্ছে এবং ভিসা লাগাতে পারছে ইনসাইডার। এবং আউটসাইড থেকেও কিন্তু কিছু কিছু লোক যাচ্ছে, যারা অনেক সময় যাবৎ অপেক্ষা করেছিলেন, যাদের লেবার পাস হয়ে গেছিলো, ভিসা ইস্যু হয়েছিল না, তাদেরও কিন্তু ভিসা লাগছে ইতিমধ্যে। এবং আপনারা আমার ভিডিওটি দেখে অনেকে বলতে পারেন যে হ্যাঁ, এখন ভিসা খোলা না কীভাবে হচ্ছে। আসলে এই যে বললাম যে কিছু কিছু ভিসা হচ্ছে, যেগুলো 90%-এর মধ্যে, মানে 100%-এর মধ্যে প্রায় আপনার 2%, 1% বা 10%ও ধরা যায় না, 5% এরকম ভিসা কিন্তু হচ্ছে। আর ইনসাইডে যে ভিসাগুলো আপনার শুধু হাই প্রফেশন হচ্ছে, এটাই। আর এখন ফ্যামিলি ভিসা বলেন, ভিজিট ভিসা বলেন, গোল্ডেন ভিসা বলেন, এগ্রিমেন্ট ভিসা বলেন, যাবতীয় যে সকল ভিসা রয়েছে, এ সকল ভিসাগুলো আসলে কিন্তু ইস্যু হচ্ছে না আউটসাইডে। আর আরবি ঘরের ভিসা আর কিছু কিছু ফ্রি জোনের ভিসা কিন্তু ইনসাইডে যেগুলো, মানে আপনারা যারা ক্যান্সেলে রয়েছেন তারা কিন্তু লাগাতে পারছেন। আর বন্ধুরা, ভিসা কিন্তু আউটসাইডেও কিছু কিছু ভিসা বের হচ্ছে, যেটা আমি বললাম, আমাদের দুইটা ছোটো ভাই পরিচিত, তারা কিন্তু ভিসা পেয়েছে। সো আলহামদুলিল্লাহ, মনের বাসনা কিন্তু পূরণ হতে চলেছে। আপনারা যারা ফাইল জমা দিয়ে রেখেছেন অনেক মাধ্যমে, অনেক এজেন্সিতে, অনেক পরিচিত মাধ্যমে, তারা প্লিজ একটু অপেক্ষা করুন আর খোঁজ খবর রাখুন। ভিসায় কিন্তু অনেক দালালরা অনেকে বলছে যে ভিসায় বলে যেতে 2 থেকে 3 মাস সময় লাগবে। আসলে কোনো দালালের খপ্পরে পড়বেন না, কোনো দালালের কথা শুনবেন না এখন বর্তমানে। তবে যারা অপেক্ষা করে আছেন, আমার ভিডিওটি করার উদ্দেশ্য হলো, আপনারা যারা অপেক্ষা করে আছেন তারা প্লিজ একটু ধৈর্য ধরুন। ইনশাল্লাহ এই মাসের শেষ সপ্তাহের দিকে ইনশাল্লাহ আমরা একটা ভালো নিউজ পাবো। আর আসলে আমরা আগের দিকে চলে যাই, একটা জিনিস আমি আপনাদের সামনে আজকে একটু তুলে ধরি, আগের দিকে চলে যায়। আপনারা আগের বছরে যে ভিসার ইয়াটা দেখছিলেন, নিউজটা, ভিসা খুলে দিয়েছিল, নিউজ হয়েছিল, বাট নিউজ হওয়ার আগ পর্যন্ত কিন্তু ভিসা কিন্তু অনেকে পেয়েছিল এবং অনেকে চলে গিয়েছিল। মানে আরব আমিরাতে যে মানে সরকার এবং রাষ্ট্রপ্রধান যারা রয়েছে ওইখানকার, আসলে তারা চাইলে কিন্তু সব কিছু করতে পারে এবং তাদের উপরে কিন্তু এখানে কেউ কোনো কিছু বলতে পারবে না, ঠিক আছে? সো আপনারা গালফ নিউজগুলো ফলো করুন। আর আগের বছরের কথা বলছিলাম, ভিসা কিন্তু আগেই অনেকে পেয়ে যায়, ঠিক আছে? নিউজ যখন হয় ভিসা কিন্তু এর মধ্যে কিন্তু অনেকেই ভিসা পেয়ে যায়। এই ভিসা পেতে 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 যখন বিষয়টা আসলে ক্লিয়ার হয়ে যায়,
আস্তে আস্তে নর্মাল হয়ে যায়, তখন কিন্তু নিউজটা হয় যে ভিসা খুলে গিয়েছে। তখনই কিন্তু আমাদের নিউজ মাধ্যম, সংবাদ মাধ্যমরা নিউজ করে যে ভিসা খুলে গিয়েছে। কিন্তু এর মানে নিচে ভেতরে যে কি হয়েছে এটা কিন্তু তারা কখনো তুলে ধরে না। সো আমরা বাঙালি, আমরা সমালোচনা পছন্দ করি, এবং আমি আজকে এই কথাটা বললাম হয়তো বা অনেকে অনেক অন্যভাবে নেবে, বাট আমি যে আজকে নিউজটা দিলাম, ভিসা কিন্তু আলহামদুলিল্লাহ খুলেছে। সো লেনদেন যারা করার, মানে যারা ভিসা লাগানোর অপেক্ষায় রয়েছেন, প্লিজ আর একটা কয়েকদিন, কিছুদিন আপনারা ধৈর্য ধরেন, ইনশাল্লাহ আপনারা আপনাদের নির্ধারিত গন্তব্যে পৌঁছাবেন, আমি এটাই ব্যক্ত রাখবো। সো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ আমি সামনের ভিডিওতে আপনাদের সামনে আরও নিত্য নতুন কিছু তুলে ধরার চেষ্টা করব, এবং নতুন কোনো সংবাদ, নতুন কোনো কিছু পেলে অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব। আর আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেন, অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসবেন। আমার আগের ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পিন করে দেওয়া থাকলো, আপনারা অবশ্যই দেখে আসবেন। এবং আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। ইনশাল্লাহ আপনাদের মতামতের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমি সর্বক্ষণ আপনাদের পাশে রয়েছি এবং থাকতে চাই। আসসালামু আলাইকুম।